ওকে, আমি একটু স্ক্রিন রেকর্ডটা করে নিই, রাইট? আচ্ছা। সো আমরা যদি আহ, বলি যে মানে কন্টেন্ট মার্কেটিং বা কন্টেন্ট রাইটিং এইগুলো আসলে কি, কন্টেন্টটা কি মূলত, যদি প্রথমে বলি, কালকে সেল ব্র্যান্ডিং পড়তে গেছি, সেল ব্র্যান্ডিং পড়ার পরে আমাদের কিন্তু অনেক কিছু স্পেসিফিকভাবে আসছে, যে হলো যে কন্টেন্ট মার্কেটিং নিয়ে একটু ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আসছে। সো আমরা একটু দেখি কন্টেন্টটা আসলে কিভাবে কাজ করে বা কন্টেন্ট জিনিসটা আসলে কি। যদি আমরা বলি কন্টেন্ট হলো এমন একটা জিনিস, এটা হলো যে ডিজিটাল মার্কেটিং এর ব্যাকবোন। ব্যাকবোন বলতে হলো এটা ছাড়া আসলে মার্কেটিং এর মানে মেরুদণ্ডই অচল, ঠিক আছে? সো কন্টেন্টটা কি, কন্টেন্ট হতে পারে আমাদের, কন্টেন্টে হতে পারে আমাদের ইমেজ, ঠিক আছে? কন্টেন্ট হতে পারে ভিডিও, ঠিক আছে? কন্টেন্ট হতে পারে মিউজিক, কন্টেন্ট হতে পারে টাইপোগ্রাফি, দূর, ওকে, টাইপোগ্রাফি, এরকম টাইপের জিনিসগুলা কন্টেন্ট হতে পারে। এখন কন্টেন্ট আসলে কিভাবে কাজ করে, ধরেন আমরা একটা মার্কেটিং করতেছি, মানে প্রচারণা করতেছি, যেটা আমরা ছিলাম এই স্টেপে, যেখানে আমরা 4 পিস বলতেছিলাম মানে মার্কেটিংয়ের, ধরেন প্রমোশনের জন্য, ঠিক আছে? আমরা প্রাইস জানি, প্রোডাক্ট জানি, হ্যাঁ, প্লেস জানি, প্রমোশনটা করতে যাব, প্রমোশনটার জন্য আমরা ডিরেক্ট মার্কেটিংয়ের দিকে যাচ্ছি। সো মার্কেটিং যখন আমরা করতে যাব, আমাদের এইটা একটা ভিজুয়ালাইজেশন মানুষের দেখাইতে হবে, মানুষে আসলে এইটা কি দেখানো দরকার। ধরেন আমরা যদি যাই, ওকে, আমরা ধরেন হলো এখানে মার্কেটিং করতেছি, হ্যাঁ, ধরেন এই যে শপিফাই, ওরা অ্যাড করতেছে স্পন্সার্ড পেইড মার্কেটিং, ওরা একটা ভিডিও দিয়েছে, ভিডিওতে সুন্দর লাগছে, গেট আপ টু 35% ডিসকাউন্ট, দেন হলো এখানে আবার টেক্সট অ্যাড করে দিছে, এইটাও একটা কন্টেন্টের অংশ, এই ইমেজটাও একটা কন্টেন্টের অংশ, এই ভিডিওটা একটা কন্টেন্টের অংশ, এইগুলারই বলে মূলত কন্টেন্ট। এখন আমাদের মার্কেটিংয়ের ক্ষেত্রে কন্টেন্টগুলা কাজ করে এইরকম, একটা মানুষের কাছে এইটা সম্পর্কে ডিটেলসে তুলে ধরা। ধরেন আমি এই কর্নারে যদি ধরতে যাই, এই যে কর্নারটায় দেখা যায়, ধরেন ফ্রি অ্যাড স্পাই এক্সটেনশন অন গুগল ক্রোম, ঠিক আছে? এটা আমি মাঝে মধ্যে ইউজ করি, যদি আপনাদের দেখাবো অনেক, ঠিক আছে? এই জন্য আমার অ্যাড দিছে, হ্যাঁ, অ্যাড স্পাই এক্সটেনশন আমার দিছে ক্রোমের জন্য, ওকে। এখন এখানে আমাকে কি বলে দিছে, ফ্রি অ্যাড, অ্যাড স্পাই এক্সটেনশন অন গুগল ক্রোম, আবার এখানে আবার ছবিতেও দিয়ে দিছে। তো আমি এটার হলো যে বিফোর অ্যান্ড আফটার কি দেখতে পাবো, এইটারে হলো যে কিভাবে দেখতে পাবো, এইটারে কিভাবে দেখতে পাবো, এইটা আবার হলো যে মেটা বিজনেস ক্রিয়েট ইউর রিপোর্ট টুডে। এখন বিজনেস সম্পর্কে, এটা বিজনেস বলতে হলো যে মেটা অ্যাডস পেইড প্রমোশনের জন্য, সেটা আমাকে দেখাইছে। আবার যদি ধরেন হলো এই জিনিসটাই, এই জিনিসটা ধরি, এখানে কি বলছে, ও ধরেন প্রকাশ করছে সুন, এইটা কিনবে বা সুন এটাই করবে। এখন কি করছে, এভরিওয়ান ওয়ান্ট টু বাই অ্যান আইফোন, দ্য ওয়ান আই ওয়ান্ট টু বাই, ওকে। সো ও এখানে ছবিটা দিয়ে আমাকে কি বুঝাইছে, এখানে লেখা আছে আইফোন, ঠিক আছে, বাট ও কিনতে চাই হলো যে ও আইফোন না, ও হলো যে স্যামসাং কিনতে চাই। সো ও ছবিটার মাধ্যমে বুঝাইতে চাইছে, এবং এটা বুঝতে পারতেছি আমরা আসলে কি মোবাইল আছে। এখন আমি যদি বলে দিতাম যে আমি হলো যে স্যামসাং মোবাইল কিনতে চাই, হ্যাঁ, তো স্যামসাং মোবাইল কিনতে চাই, স্যামসাং পুরো ডিটেলসে থাকে না। তো আমি যদি স্যামসাং S24 আলট্রা লিখে দেই, তখন আমরা স্পেসিফিকভাবে বুঝতে পারবো যে এই কন্টেন্টটা মানে এই প্রোডাক্টটা বা এইটা সম্পর্কে আমাদেরকে দেখাইতেছে। এখন আমরা যদি একটু প্রিভিয়াস ডেগুলোতে মানে রিভার্স করি, রিভার্সের দিকে যাই, যেমন হলো আমাদের এই যে বিষয়গুলোতে, এখন কন্টেন্টের মধ্যে আমরা পাইলাম কি, ইমেজ, টেক্সট, ভিডিও, মিউজিক, ঠিক আছে? এখন এই সবগুলাই আমরা করতে পারবো। এখন যদি প্রথম অবস্থায় যাই, টেক্সটের সাথে ভিডিও বা ইমেজ, কারণ আমাদের তো ইমেজ বানাতে হবে, ধরেন আমরা তো গ্রাফিক ডিজাইনার না, তো গ্রাফিক ডিজাইনার না, বাট তুলনামূলকভাবে আমাদের একটা জ্ঞান বা দক্ষতা তৈরি করতে হবে, যাতে অন্তত নিজের কাজ চলে যাইতে পারে, নিজের ক্লায়েন্টের জন্য, নিজের জন্য কন্টেন্ট বানাইতে পারি। কন্টেন্ট বলতে হলো ইমেজ কন্টেন্ট হোক, ভিডিও কন্টেন্ট হোক, বানাইতে পারি, সেটা দিয়ে আমি কাজে লাগাইতে পারবো। সেই জন্য আমাদের একটা শর্টকাট হলো আমাদের ক্যানভা। আমরা যদি যাই, লিখে সার্চ দিব ক্যানভা
canva.com। এইটা সার্চ দিলে আপনার এখান থেকে সাইন ইন সাইন আপের অপশন আসবে, আপনি ওখান থেকে সাইন ইন করে নেবেন। সাইন ইন করার পরে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। এখন ইন্টারফেসটার ভিতরে একটু মজার বিষয়টা, আমরা একটু হোমে যাই। হোমে গেলে হলো যে লোগো আছে, ডকুমেন্ট আছে, হোয়াইট বোর্ড আছে, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া আছে, হ্যাঁ, ভিডিও আছে, বিভিন্ন জিনিস আছে। আমরা যদি একটু টেমপ্লেটে যাই, এখানে এই প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম, এটা হলো যে ফ্রি, সব কিছু ফ্রি না, কিছু পেইড আছে। আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যালো, জি, জি। জি স্যার। সবাই কি বুঝতে হ্যাঁ, শোনা পারতেছেন? যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। তা আমরা যেটা বলতেছি, আমরা তো গ্রাফিক ডিজাইনার না, তো আমাদের তো অন্তত কন্টেন্ট লাগবে। এখন আপনি হইলেন যে নতুন শুরু করছেন, মানে আপনি যদি আর একজনের হায়ার করেন 20,000 30,000 টাকা দিয়ে, তো আপনার তো চালান তো তাই না, আপনি কেমনে হায়ার করবেন? সম্ভব? সম্ভব না। তো নিজের কাজটাকে করার জন্য অন্ততপক্ষে নিজের এইটু স্কিল থাকা দরকার। এই স্কিলের পাশাপাশি হলো এই কাজগুলো দিয়ে হলো যে ইনকাম করা যায়, সেগুলো আমরা দেখাবো। ধরেন সোশ্যাল মিডিয়া নিয়ে আমরা একটা সার্চ দিলাম এখান থেকে টেমপ্লেটে। সো সোশ্যাল মিডিয়া ধরেন ইনস্টা, ধরেন ফেসবুক পোস্ট, আমি ফেসবুক পোস্টের টেমপ্লেট সার্চ দিছি, ওরা আমাকে ডিরেক্ট টেমপ্লেট দিয়ে দিছে যে এই টেমপ্লেট আছে, ঠিক আছে, তুমি যদি নিতে চাও নিতে পারো। ধরেন এইখান থেকে একটা নিলাম, এটা হলো পেইড, আমার পেইড করা আছে দেখে আমার এটা লাগতেছে না। এখন ধরেন আমি এটা চুজ করলাম, চুজ করলে আমার এখান থেকে অনেক অপশন আছে, যেমন এখান থেকে ডিজাইন আছে, টেমপ্লেট নেওয়া যাবে, স্টাইল নেওয়া যাবে, হ্যাঁ, এলিমেন্ট অ্যাড করা যাবে, যেমন শেপ, এই সব অ্যাড করা যাবে, টেক্সট অ্যাড করা যাবে, তারপর ব্র্যান্ডের লোগো থাকলে সেইটা অ্যাড করা যাবে, কালার ফন্ট এখানে দিয়েও অ্যাড করা যাবে, ব্র্যান্ড ভয়েস, ওকে। তারপর আপলোড করা যাবে, এখানে হলো যে প্রোডাক্ট বা ছবি হলো যে আপলোড করা যাবে। কাগো বুগি সুগি দেওয়া, রিমুভ দিয়ে লই, ওকে। এগুলো তো আমার, আর তো আমার না, তো এটা পেইড, তো এই জন্য এরকম। সো ড্র, আমি যদি আঁকাঝোঁকা করি সেটাও করতে পারবো, প্রজেক্ট আমার প্রিভিয়াস প্রজেক্ট থাকলে সেগুলোও করতে পারবো, হ্যাঁ। এখান থেকে অ্যাপস সব কিছু আমরা ডিটেলসে অ্যাড করতে পারবো। এখন আমরা আসি, যেহেতু আমাদের এখানে ডিটেলসে একটা টেমপ্লেট দেওয়া আছে, আমরা টেমপ্লেটটাকে ডিজাইন করতে পারি। ধরেন এইটা দিয়ে আমরা এত কিছু লেখা, ঠিক আছে, আমরা জাস্ট হইলো যে লিখে দেই ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, আমরা ডিজিটাল মার্কেটিং দিয়ে বানাম সানাম ভুল হয়েছে, ওকে। আর এটা একটু বড় হাতের করা যায়, দেই তো না, আচ্ছা বড় হাতের হবে না, এটার ফন্টটাই এরকম, আচ্ছা, ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। এটার আবার অ্যালাইনমেন্ট এরকম ধরে কম বেশি করা যায়, এই যে লিস্ট করা যায়, হ্যাঁ, আবার হলো যে উপর নিচে করা যায়, দেন হলো যে ফন্টের কালার, তারপর ফন্ট ধরেন হলো যে ইটালিয়ান অমুক তমুক ইউরে এইসব ভাবে করা যায়। আবার কালার যদি চেঞ্জ করতে চাই, ধরেন এটা হোয়াইট না দিয়ে আমি দিব হলো যে একটু ব্লু ইয়েলো কালার দিব, এটা চেঞ্জ করা যায়, হ্যাঁ। ছবিটা আমি চেঞ্জ করে এখানে নিতে পারবো। এখন ধরেন হলো এখানে আমার একটা ছবি দিয়ে দেবো, এখানে যাব, এখানে যেয়ে আমি এই ছবিটাই এখানে দিব। এখন ধরেন হলো এই ছবিটা আমার ই করা নাই, সেটা পেইড ভার্সনে পাবেন। এটা বিজি রিমুভালে আমরা যদি ক্লিক করি, আমার সুন্দর করে রিমুভ হয়ে যাবে। আমি দাব করে ইমেজটা এখানে বসাই দিতে পারবো, এই মানে একটা কঠিন ব্যাপার স্যাপার হয়ে দাঁড়াইছে, হ্যাঁ। দেন হলো এখানে আমার বগিচুগি কথাবার্তা লিখবো, আমার ওয়েবসাইট দিব, জাস্ট এখানে এইটু ক্লিক করে দেবো। আমাদের তেমন একটা কিছু করার নাই, আমরা এখান থেকে খুব ইজি টেমপ্লেট আমরা করতে পারি। দেখবেন শত শত মানুষ আছে যারা এগুলা ইউজ করতেছে। আচ্ছা, এখানে আছে ডোন্ট থিঙ্ক টু মাচ, ওকে। এখন হলো এটা বিষণ্ণ ছবি দিতে হবে। ধরেন আমি এই ছবিটা না দিয়ে, ধরেন হলো এখানে যাব, ঠিক আছে, আপলোডে যে এলিমেন্টে যাব বা এখানে সার্চ দিব, ধরেন এখানে সার্চ দিই টেমপ্লেট না স্টাইল, ধরেন ইমেজ সার্চ দিলাম, আচ্ছা, ধরেন ইমেজ প্যালেট, ওকে, নতুনই, ওকে। এখানে যে আমরা সার্চ দিলাম, ধরেন ডিজাইন না, আমরা এলিমেন্টে যে ইমেজ সার্চ দিই, ঠিক আছে। এটা কি টাইপের মানুষ হলো যে ইউআরআই ও ইউএস কিউরিয়াস পারসন, হ্যাঁ, কিউরিয়াস পারসন লিখে আমরা একটা সার্চ দেই। এখান থেকে আমাদের স্টক ইমেজ, স্টক মানে এদের টাকা কেনার ইয়ে আছে, তো আমি এইটাকে হলো যে এখানে দিলাম, ঠিক আছে। আর বিষয় হলো আমার পিছন নিচের যেটা আছে এই পাবলিকটারে সরাই দিই, ওকে। এখন আমার ছবিটা এখানে পাইলাম, বাট ছবিটা তো আমার সুন্দর হয় না, আমরা বিজি রিমুভাল মাইরে দিই আমার ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যাওয়ার জন্য। এটা একটু কম বড় করে নেই, এই আমাদের মোটামুটি একটা ডিজাইন হয়ে গেছে। ডু ইউ থিঙ্ক টু মাস, ওকে। আমাদের এই যে আমাদের ধরেন এই কালারটা আমরা একটু ডিফারেন্ট করবো, আমরা এটার ধরেন হলো একটু অরেঞ্জ করি, ঠিক আছে। মিলছে? হ্যালো,
হ্যাঁ মিলছে। আচ্ছা, জি। এখন হইলো আমাদের এই ইমেজ কন্টেন্ট বানানোর জন্য এইটার উপরে বেস্ট অপশন নেন। আপনাদের যদি আমি ফটোশপ এইসবে নিয়ে যাই, এগুলো শিখাইতে আমার বহু সময় লাগবে, বাট শর্টকাটে এখান থেকে ইজিলি করতে পারবেন। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, জি স্যার। ক্যানভা ইউজ করছেন আগে কেউ? জি স্যার, ইউজ করছি। আচ্ছা, আর কেউ ইউজ করছেন? আমি শুধু ইনস্টল করে না। জি রাখছি। ভাইয়া স্যার করছি। আমি ইউজ করা হয় নাই। আচ্ছা, আমি আপনাদেরকে প্রথম দিন হলো যে বেশি প্যারা দিব না, নোট করবেন, নোট করে আবার একজন হলো যে সামারি দিবেন গ্রুপে, যে আপনাদের প্রথম কাজ হলো আপনারা এরকম ক্যানভায় যাবেন। ক্যানভায় যায়া বিভিন্ন টেমপ্লেট আপনার ছবি দিয়ে, আপনার হলো যে কি বলে, আপনার ছবি দিয়ে আপনি এডিট করবেন, ঠিক আছে? ধরেন আমি একটু সোশ্যাল মিডিয়া পোস্ট তো দিছি, আমি টিকটক ধরেন, হ্যাঁ এখান থেকে একটু সার্চ দিই টেমপ্লেট, ধরেন হলো ফানি, FUNNY ফানি, ওকে ফানি লিখে সার্চ দিই। এখন ধরেন হলো এটা একটু এলজিবিটি টাইপের হয়ে গেছে, ওকে ধরেন এইটা মিমস, ঠিক আছে? এখন আমি এখান থেকে যাই, ধরেন এই জায়গাটা এডিট করি, এখান থেকে। আচ্ছা, সবাই কি মেসেজ মেসেজ করছে? পাপিয়া আছেন ক্লাসে? পাপিয়া ইসলাম, হ্যালো হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? কথা শুনতে হ্যাঁ হচ্ছে শোনা ভাইয়া, যাচ্ছে। হ্যাঁ পাচ্ছি স্যার আমি শোনা কাউকে যাচ্ছে। দেখতে পাচ্ছি না আচ্ছা, এখানে। স্ক্রিন শেয়ার করা হয় নাই? হ্যাঁ, হ্যাঁ স্ক্রিন শেয়ার হয়েছে তো, হয়েছে। জি চলছে। ভাইয়া হয়েছে তো। আচ্ছা, পাপিয়া ইসলাম আছেন? ফেসবুক আইডি পাপিয়া নাম ইসলাম। খুব সম্ভবত আমি। আচ্ছা, শারমিন সুলতানা, এটা কোন আইডি? আপনার নাম কি, আইডির নাম কি? সামিরা সুলতানা। রাগিনী দেওয়া দেখেন আচ্ছা নিচে নিচে। হ্যাঁ আচ্ছা, নাম চেঞ্জ করে, ওকে। আমরা এখান থেকে যাই, ধরেন আপুর তো কোনো ছবিই দেওয়া নাই, তাহলে লাভ হইল কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, মেম্বারে যাই। রোজার কোনো ছবি দেওয়া আছে? তাহমিনা ওনার না দেওয়া স্যার। আছে মনে হয়। কেন, কাউকে সেলফ ব্র্যান্ডিং পড়ান নাই? আচ্ছা, আমি আপুর একটা সিঙ্গেল ছবি নেই, বেবিটা নেই, বেবিটা বেশি কিউট, এটা একটু মিমস টাইপের হচ্ছে, হ্যাঁ। কই ডাউনলোড দেব? ঠিক আছে, এইটারে আমরা ধরেন এই যে ছবিটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিছি, হ্যাঁ। তো আমাদের কি করতে হবে, ক্যানভায় চলে যেতে হবে। আমরা কোনটা প্ল্যাটফর্ম নিছিলাম, এইটা নিছিলাম না এইটা নিছিলাম, ওকে। আমরা এখানে আপলোডে যাব, আপলোডে গিয়ে আপলোড ফাইল, এখান থেকে আমরা যেখানে আপলোড দিছি ডাউনলোড, এখানে চলে যাব, বেবিটার ছবি নিব। এখন ছবিটা নিয়ে আমরা দাব করে হলো যে পুরাটাই বসাই দিতে পারি, আবার হলো আমাদের কি দরকার, এইটুকে বসাবো, ঠিক আছে? ওকে, আমরা এলো যে এই ইটারে ধরাই ফেলাইতেছি, ওকে। এখন এইটারে আমরা ধরেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেই, ঠিক আছে? এটা ধরেন একটা আকস্মিক ব্যাপার হয়ে গেল, কালার ম্যাচিং হয়েছে। আমি আরেকটু কালারটাকে একটু চেঞ্জ করে দিই, ধরেন এই কালারটারে আমরা আমরা পিঙ্ক নিব না, না 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 না, রিভার্ট করি, ব্যাক করি। আচ্ছা আচ্ছা, যাক, ওটার যে কালার আছে ঠিক আছে। মোটামুটি আমাদের একটা ইমেজ হয়ে গেছে না? আমি আপনার মতন করে দেবো যে এরকম স্নো স্নোবল দিয়ে খেলতেছে, এরকম একটা কিছু লিখে দেবো, রাইট? বোঝা গেল? জি স্যার। জি আমরা স্যার। শর্টকাটে এখান থেকে কন্টেন্ট করতে পারি। এখন আসি, আমরা ধরেন হলো এখন আপাতত আপনাদের যেটা এইচডব্লিউ থাকবে, আপনারা মোটামুটি নেক্সট ক্লাসে সময় পাচ্ছেন কবে? আজকে হলো বুধবার, বৃহস্পতি, শুক্র, শনিবার দিন ক্লাস, রাইট? 2 দিন সময় পাচ্ছেন, 2 দিনে ধুমাইয়া যে যদ্দূর পারেন
কোনো না নাই। আপনারা হলো নিজের ছবি দিয়া আকাশে উঠতেছেন, বাতাসে উঠতেছেন, আপনার মতন করে কন্টেন্ট দেন। এখন পাইবেন কোথায় ইয়া? ধরেন হলো আপনি যাইলেন গুগলে সার্চ করলেন, গুগলে সার্চ করলেন কি ইনস্টাগ্রাম পোস্ট, ধরেন যে কোনো একটা নিশ বা হলো যে কোনো একটা টপিকস নিবেন। টপিকস নিশ বোঝা এত সোজা না, নিচ পরে বোঝাবো। ধরেন হলো ফুটবল নিয়ে করি, হ্যাঁ, FOOT, ফুট, হ্যাঁ, বল, ঠিক আছে। এখন আমার এই জায়গায় ধরেন হলো না ফুটবল আছে, ঠিক আছে। এখন দেখেন এখান থেকে অনেক অনেক ছবি, অনেক অনেক ডিজাইন আছে, অনেক হাই লেভেলের জিনিসপাতি আছে, ঠিক আছে, যেগুলা হয়তো ফটোশপ দিয়ে করছে, কিন্তু আমরা এখান থেকে রিসার্চ করবো, একটা টেস্ট নিব, এই যে ফ্রি পিক দিয়ে, হ্যাঁ, আমরা এগুলো দিয়ে টেস্ট নেব, এটা দেখতে কেমন, আমি হলো এখান থেকে গিয়ে আমি ফ্রিলি কিভাবে করতে পারবো এইটা একটু ব্রেন স্টর্মিং করব। এখন আসি, আমরা যে এই জিনিসটা করতেছি, ধরেন এই জিনিসটা করতেছি কেন, এইটা সম্পর্কে যদি আমরা একটু ফাইবারের যাই, ঠিক আছে, ফাইবারে লিখে একটু সার্চ করি, আমরা একটু ফাইবারে ঢুকি, ঠিক আছে, ফাইবারে ঢুকে আমরা একটু সার্চ করি, ধরেন হলো কি নিছি, সোশ্যাল মিডিয়া পোস্ট, ধরেন সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্যে শুধুমাত্র ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন করব, শুধুমাত্র ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন। আমরা এখান থেকে যাব, আমরা আমরা এখান থেকে ক্যানভা লিখে দিই, ক্যানভা, ওকে। আচ্ছা, এখন আসি, এরা হলো ক্যানভা দিয়া, এই যে ধরেন হলো যে অট্টায় ঢুকি, হ্যাঁ, ও কি কোথায় পাকিস্তানি না বাংলাদেশি দেখিনি তো, পাকিস্তানের, ওকে। আমরা দেখি ও কি করে, ও হলো আই উইল ডিজাইন ইনস্টাগ্রাম পোস্ট টেমপ্লেট ইন ক্যানভা, ঠিক আছে, ক্যানভা দিয়েও ডিজাইন করে। ওর হলো কি 3টা পোস্ট ডিজাইন করে দেবে সোশ্যাল মিডিয়ার জন্য $10, 10টা ডিজাইন করে দেবে $35, আর 15টা ডিজাইন করে দেবে $55। এখন আসি ওর ডিজাইন, ওর স্যাম্পলগুলো দেখি, ঠিক আছে, এগুলো হলো প্ল্যাটফর্ম। আচ্ছা, এইগুলো হলো যারা ক্লায়েন্টের জন্য রিভিউ দিছে, ক্লায়েন্টের জন্য বানাইছে এইগুলা, ভেরি গুড এক্সপিরিয়েন্স, অ্যামেজিং, 4.7 দিছে তাও। আচ্ছা, ও এই ডিজাইন করে দিছে, এই টেমপ্লেট, এই টেমপ্লেট করে দিছে। এখন ওই যে বলছিলাম, আপনারা একটু থিঙ্কিং করেন যে আমাদের সেল ব্র্যান্ডিং বা ব্র্যান্ডিং আপনাদের বুঝাইছিলাম, আর এই যে কাজ কি, ও হলো এরকম একটা টেমপ্লেট বানাইছে, ওর জানে ওর ব্যাকগ্রাউন্ড হোয়াইট, ওর ফন্ট কালার হবে এরকম একটু গ্রিন গ্রিন টাইপের, ব্ল্যাক অ্যান্ড হলো হোয়াইট, এইটা হলো আর ফন্ট কালার থাকবে। এরপর খালি ও একটা টেমপ্লেট বানাইছে, টেমপ্লেটের মধ্যে ছবি ঢুকাইছে একটা, ওই বিজি রিমুভাল দিয়ে এখানে কিছু টেক্সট অ্যাড করে দিছে, এখানে ও টেক্সট অ্যাড করেছে, আর হলো যে কোম্পানির লোগোটা ভয় দিছে। ইজি কিনা কথা বলেন? জি জি ভাইয়া। এগুলা থেকে ও কিন্তু কাজ করতেছে। আবার সেম জিনিস, ওর কালার থিম ঠিক আছে, ফন্ট কালার থিমও ঠিক আছে, ওই যে ইমেজ, ইমেজ ওই যে কোনো জায়গায় টোকাই নিছে, ইজি। সেম জিনিস ও এটার পিঙ্ক থিমে করছে, এইটা করছে এই যে রিয়েল এস্টেট ফ্রি ফর সেল, বাই নাও, ওকে, ক্লিয়ার? জি তা এইগুলা কি পারা কঠিন বেশি একটা? এটা একটা টেমপ্লেট ঢুকাইছে, ওর হলো যে এখানে ওর এইসব প্রোডাক্ট বিক্রি করে, ওই প্রোডাক্ট আইনে খালি এই জায়গায় ঢুকাই এটা ঢুকাই দিছে। বেশি একটা প্যারা এটা? এই যে কালার থিম, জাস্ট ব্রেন স্ট্রমিংটা করবেন আপনি এইরকম ভাবে, ওর ব্র্যান্ড কালার, ওর লোগো দেখলেই বুঝবেন ওর ব্র্যান্ড লোগো কালার কি কি অ্যাড করছে, খুব ইজিলি কন্টেন্ট বানাইতে পারবেন। এই যে এ বানানো কি বেশি কঠিন হয়ে যাবে? না, ভ্যালু ইকোনমিক্স, ওরে খালি এই টেমপ্লেটটা বানাই দিছে, এই যে একটা বানাই দিছে, এই জাস্ট হইলো টেমপ্লেটের মধ্যে এখানে টান্দাইছে, এখানে টান্দাইছে, এই ফন্ট ফন্ট চেঞ্জ করছে, এই সোজা কিনা? জি এখন আসি, আমরা ধরেন এখানে আমরা ইনস্টাগ্রাম ফুটবল না আমরা লিখে ফুড, ঠিক আছে, আমরা একটা ফুড ডিজাইন করি, ওকে। তো ধরেন হলো এইটা আমরা একটা ফুড ডিজাইন করি, আচ্ছা, এইটা হলো আমাদের একটা ফুড, তো এইটার আমরা একটু ডিজাইন করব। এটা কি ভাইয়া ক্যানভাতে করতেছেন নাকি? হ্যাঁ, আমরা ক্যানভা দিয়ে করব।
ওকে। আচ্ছা আমরা ফ্রি ডাউনলোড করি, আবার লগ ইন না চাই, লগ ইন চাইলে করবো না। আচ্ছা আমরা ধরেন হলো এখান থেকে না নিলাম, আমরা এটার বাদ দেই, আমরা হলো একটা ডিজাইন নিব। ধরেন আপনাদের এই কন্টেন্টগুলো খুব ফ্রি কন্টেন্টের জন্য এগুলো লিখে নেবেন যখনই কোনো পিক্স বে, ঠিক আছে? পিক্স বেতে যাইবেন, এইখানে হলো যে ফ্রিলি কন্টেন্ট পাইবেন। ধরেন আমরা যাই, এটা পিক্স বেতে যাই, এখানে যাই লগ ইন মারি, আমার লগ ইন দেওয়া আছে, জাস্ট কন্টিনিউ দিব। ওকে, গুগল দিয়ে ঢুকে যাবেন, ধরেন ফুড লেখা সার্চ করি, ফুড, ফুড, আমি এখানে লিখে দেই ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম পোস্ট। ওকে, আমাদের এখানে আরো কিছু টপিক চলে আসতেছে, অনেক কিছু চলে আসছে, ঠিক আছে? না আমাদের পছন্দ হয় নাই, পিক্স পেতে ফ্রি, কারণ ফুড লিখে সার্চ দিলে অনেক সুন্দর সুন্দর জিনিস দিবে। এই যে ধরেন অনেক ভালো ভালো জিনিস দিছে, এই যেগুলো হাই কোয়ালিটি ফ্রি ডিজাইন ডাউনলোড করতে পারবেন। আবার ডিরেক্ট হলে এডিট ক্যানভাতে যাইতে পারবেন, ঠিক আছে? পিক্স বে গ্রুপে দিয়ে দিতে হবে না আপনারা পারবেন? পারবো। দিয়ে দিলে হয়। ওকে, সো আমাদের এটা পাইলাম। এখন আমরা যাই এখান থেকে, ধরেন হলো আমরা যেটা গিয়েছিলাম, ধরেন এই পোস্টটাতে দেখছিলাম, এটা আমার গাড়ি ক্রস দেই, আবার প্রিমিয়াম ঢুকাই দিয়েছে বাবুরে, তাই ফ্রি করতে খালি চেহারাটা দেখার জন্য। আচ্ছা আমাদের এইটা পাইছে একটা থিম, ওকে? সো এইটার আমরা একটু দুইটা পয়েন্টে করে নেই। ওকে 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 ওকে, ঠিক আছে। এইটা আমরা উপরে উঠিস না, উপরে উঠিস না, আচ্ছা আমরা হলো এখান থেকে ফ্রি যখন নেব ক্রিয়েট ডিজাইন, আমরা একটা নিউ টেমপ্লেট বানাই, নিজেভাবে কাজ করব। এখন ধরেন আমাদের কি করব, ধরেন ইনস্টাগ্রাম পোস্ট করব। ধরেন ইনস্টাগ্রাম, ওরা যে কাজ করছে কি, ইনস্টাগ্রাম পোস্ট কাজ করছে না? ইনস্টাগ্রাম পোস্ট কাজ করছে কি না? জি। জি। লস প্রজেক্ট, এটার মধ্যে হান্দাই। আর হইলো ওইটা গেল কই, পিচ্চিটা গেল কই? আচ্ছা এইটারে আমরা এটার পাশে ঢুকাই। ওকে, সো আমাদের কি করতে হবে, এইখানে একটা কালার নিতে হবে, মাঝখানে একটা কালার, এইখানে একটা কালার, এই কালার দুইটা সেম। এরপর একটা খাবার এই জায়গা থাকবে, খাবারের লেখা এই জায়গা থাকবে, কত পার্সেন্ট ডিসকাউন্ট আছে, এই জায়গায় অর্ডার আছে, ওয়েবসাইট আছে। ওকে, সো আমরা যাই, আমরা এখান থেকে আগে তিনটা পার্টে নেই। সো এখান থেকে এলিমেন্টে যাব, এলিমেন্টে গিয়ে আমরা ধরেন শেপ নেই, ধরেন বিভিন্ন শেপ নেই, আমরা ধরেন এরকম দুইটা শেপ নেই, ঠিক আছে? দুইটা শেপ এখান থেকে এরকম ভাবে নিলাম, এটার ফালাই দিই, দুইটা শেপ ধরেন বড় করি, এই বরাবর নেই, এই একটা, এইটার আবার এখান থেকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করলে সেম জিনিসটা পাবো, আমরা এখানে এইটা মাইরে দিই। ওকে, আমাদের মাঝখানে একটা গ্যাপ হয়েছে। এখন ধরেন আমাদের কালার কম্বিনেশন এইখান থেকে আইডিয়া নিতেছি, ওকে? সো এখানে আমরা দুইটা একটু রেড রেড নিছি, এইখানেও একটু রেড নিছি, এখানে একটু ইয়েলো দিছি। আমরা একটু ট্রাই করি রেড টাইপের কিছু, এখান থেকে আমরা একটু গ্রাডিয়েন্ট কালার নিই। ওকে, গ্রাডিয়েন্ট এই একটা নিলাম, এটা আর একটু মানে, আমরা কি সেম জিনিসটাই বানাবো? হ্যাঁ সেম ওইরকম, মানে জিনিসটা হলো কি এরকম, ধরেন কেউ কোনো কপি করতে পারে না কারোটা। এখন একটু ডিটেলসে আলোচনা করি। ধরেন এই যে পোস্টটা, এই পোস্টটা একজন করছে, আপনারা এখানে সবাই কি রান্না করতে পারেন? না। আচ্ছা হ্যাঁ ধরেন পারি। সবাই রান্না করতে পারেন, ওকে, রান্না বান্না করতে পারেন, খুব এক্সপার্ট।
আপনাদের সেম ইকুইপমেন্ট দেওয়া হবে, সেম জিনিস দেওয়া হবে, বাট আপনারা যখন রান্না করতে যাবেন, রান্না করার পর একজনের সাথে একটু ডিফারেন্ট লাগবে আর একজনের সাথে ডিফারেন্ট লাগবে। এটা হয় কেন? কারণ প্রতিটা মানুষের ভিতরে ইউনিক কিছু থাকে। আপনার জন্য ওইটাই হলো প্লাস পয়েন্ট। অর্থাৎ আপনি একজনের কাছ থেকে হলো ডিজাইনের কনসেপ্ট নিলেন, এখন আপনার ফ্লেভার দিয়ে আপনি অ্যাড করলেন। আমি তো গ্রাফিক্স ডিজাইনার না, আপনার সেন্স অত ভালো লাগবে না, ওর মতন তো বানাইতে পারবেন না। ওখান থেকে আমি আইডিয়া নিলাম, ওর 3টে স্টেপ দিয়ে নিছে, তা আমি একটু নিজে ট্রাই করে দিই। ঠিক আছে, ব্যাপারটা হলো আমরাও এখানে হলো যে এদেরটা দেখছি, এদের মতন একটু ট্রাই করার চেষ্টা করতেছি। ওকে, মাঝখানেরটা ধরেন হলো ইয়োলো নিছিল না, তো আমরা এখান থেকে দেখি ইয়োলো গ্রেডিয়েন্টের কিছু পাওয়া যায় কিনা। আচ্ছা, পাইছি। আমরা আরেকটু ছোট করি, এটা একটু বড় দেই। হ্যাঁ, জাস্ট জাস্ট এ মিনিট, একটা সেকেন্ড। খাইবা? ওকে ওকে, সো আমরা যেখানে ছিলাম, আমাদের এখানে একটা কালার নিলাম। এখন এখানে কি আছে, ধরেন আছে একটা খাবার আছে, খাবারের প্লেট আছে। এখন আমরা একটু খাবারের এখানে এলিমেন্টে গিয়ে সার্চ করি, ফুড, ফুড প্লেট, প্লেট লিখে একটু সার্চ করি, দেখি খাবার ভর্তি প্লেট আসে কিনা। আচ্ছা, এখান থেকে একটা খাবার আসছে, এটা তো জাঙ্ক ফুড ছিল, এটা হলো যে একটু হেলদি ফুড। ওকে, তো আমরা ওদের প্লেটটার কালার কি ছিল, হোয়াইট কালার। আমরা একটু হোয়াইট কালারের প্লেট দেখি। আচ্ছা, ধরেন এই জিনিসটা পাইলাম। ওকে, এখন এইটার আমরা কি করি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিই। হইলো? ধরেন কিঞ্চিত হয়েছে ওদের মতন। আচ্ছা, খাবারটা একটু ঘুরাই দিছে একটু দেখার জন্য। আচ্ছা, এই প্লেটটা এতটুকু বরাবর। ওকে, আমাদের ওই বরাবর আছে যেন আমাদের কন্টেন্ট লিখতে সমস্যা না হয়। আমরা একটু ছোট করে দেবো। ওকে, গেল আমাদের খাবার গেল। এখন ওরা কি করছে, এইখানে দুইটা এলিমেন্টের মতন দিছে। আমরা যদি এলিমেন্ট নাও দেই, এই যে জিনিসটা আছে, এই দুইটা দেখি পাই কিনা সার্চ দিয়ে খুঁজে। কারণ অনেক সময় নাম মনে থাকে না, এলিমেন্টে যাব, এখানে গিয়ে আমরা শেপ লিখবো, শেপ। আচ্ছা, ফুড না, শুধুমাত্র শেপ। এখান থেকে বিভিন্ন টাইপের শেপ আছে, আমরা একটু সার্চ করে দেখি, এখানে খুঁজে খুঁজে পাইনি। ওটার শেপের নাম কি এত জানি না, গ্রাফিক ডিজাইনার আবার মুখস্থ থাকে এগুলা। ধরেন আর আর অ্যারো, অ্যারো লাইন লিখেছে, এতে পাই কিনা কিছু, বাঁকা তারা কিছু আছে নাই। আমরা আরেকটু দেখি গ্রাফিক্সের ভিতর পাই কিনা। কারণ ওইটা দুইটা ছিল, দুইটার একটা না, এটা দিব খাবারের মধ্যে, আমরা দুইটা নেই একা। ওকে ওকে, এটা একটু ছোট করি। ওটা খাবারের মধ্যে পড়ে যায়, ওটা কি করছে খাবারের বাইরে, যখন প্লেটে খাবার একটু কম ছিল নাকি আমাদের একটু বেশি, আমার এটা দরকার নাই, দেখতে খারাপ দেখাইব। ওকে, আচ্ছা যাই হোক, আমরা ধরেন হলো যে এই শেপটাও পাইতেছি না খুঁজা, এই শেপটাও পাইতেছি না। এখন আমরা এখানে ধরেন একটা ফুড দেই। হ্যাঁ, তা আমাদেরটা একটা ধরেন ফুডের নাম দিলাম হেডলাইন। আমরা টেক্সটে যাই, টেক্সটে গিয়ে হেডলাইন অ্যাড করি। এখন এইখানে আমরা দি ধরেন হেলদি ফুড দেই, এই না, এটা তো হেলদি না, জাঙ্ক ফুড দেই, যে জে ইউ এন সি কে, জাঙ্ক ফুড। ওকে, ধরেন আমরা কি এলো, জে ইউ এন কে। ওকে, জাঙ্ক ফুড। এইখানে আমাদের এটার সাথে কালার কম্বিনেশনটা মিলানোর জন্য আমরা একটু দেখি ওরা কি করছে।
ধরেন ফুডের কালারটা হলো ফন্টটা একটু ডিফারেন্ট করছে। আমরা যদি যাই ফন্টের ভিতরে এখানে আমরা আরও অনেক কিছু পাবো। আমরা একটু সার্চ করি, ধরেন এখান থেকে বিভিন্ন টাইপের আমি একটু এখানে একটু ফুড লেখা সার্চ করি, ডব্লিউডি ফুড টাইপের কি ফন্ট আছে ওদের কাছে। তো ওরা আমারে সাজেস্ট করছে এইগুলা। Okay, মানে এইটা একটু মোটামুটি লাগে, এইটা নেই। হ্যাঁ, জাঙ্ক ফুড দিলাম। ওকে, আমার এই জাঙ্ক ফুড এইটারে ফালাই দেই, এইটার আমরা এখানে নেই। এখন এটার সাথে যদি কালার কম্বিনেশন করতে চাই, আমরা ব্ল্যাক দিলে দেখাই না, ভালো বোঝায় না। আমরা এখান থেকে একটু কালারটা চেঞ্জ করে, ইয়েলো ভালো দেখায় না, ইয়েলো ভালো দেখায় না, আমরা একটু হোয়াইট নেই। যদি হোয়াইটটা মোটামুটি চলে, সেটা আমরা একটু ই করে নিই। আচ্ছা ধরেন আমরা জাঙ্ক ফুড লিখলাম, গেল। এটা আমাদের একটা ফুডের লেবেলিং দিলাম, এটা একটু বড় থাকবে, এটার সাথে অ্যালাইনমেন্ট রাখবেন, এটার সাথে সমান হয় কিনা, মানে দুই দিনে দেখতে খারাপ না দেখায়। ওকে, আচ্ছা গেল জাঙ্ক ফুড। আমাদের এখন একটা কি করতে হবে, এখানে 40% ডিসকাউন্ট দিতে হবে। সেক্ষেত্রে আমরা কি করবো, এখান থেকে এলিমেন্টে চলে যাব, আবার সেম জিনিসটা নিব, শেপ। ধরেন এখান থেকে গ্রাফিক্স না, এখান থেকে আমরা নিব কি শেপ। ধরেন এইটার একটা শেপ নিলাম। ওকে, ও কি করছে, শেপের বাইরেও একটা অ্যারো গোল আছে। আমরা এটা যদি বানাইতে যাই, আমরা এটারে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে একটা বড় দেই, একটা ছোট দেই। আচ্ছা, এটা ছোট দেই। এখন বিষয়টা বোঝার ক্ষেত্রে আমাদের নিচের কালারটা আমরা একটু অন্য কালার দিই, নিচের কালারটা ধরেন হোয়াইট দিই। ওকে, সো আমরা এটারে এই পর্যায়ে নিয়ে যেতে পারি, জাস্ট স্বাভাবিকভাবে কিছু একটা হচ্ছে। ওকে, সো এখান থেকে আমাদের কি বলছে, 40% আপ টু 40% ডিসকাউন্ট। ওকে, আমরা যেতেছিলে টেক্সটেও যাইতে পারি। আমরা এখানে একটু লিখি DISCOUNT ডিসকাউন্ট। একটু ডিসকাউন্ট টাইপের কোনো ইয়ে আছে? আচ্ছা, 70% ডিসকাউন্ট লেখা আছে। আমরা এই ফন্টগুলা ফালাই দেই। আচ্ছা, ও সরি 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 সরি, এটা আবার ব্যাক করি। আপ টু 40% ডিসকাউন্ট, 70% ডিসকাউন্ট। আমরা এইটারে কালারটারে চেঞ্জ করি, কালারটা চেঞ্জ করবো না, আগে এটার ভিতরে হান দেই, এটার ছোটো করি। ওকে, ছোটো কইরা এটার ভিতরে ঢুকাই। ওকে, এখন বিষয় হলো আমার এই জায়গায় ঢুকাইলাম, এইটার আমার কি লেভেলের দেখতে সুন্দর দেখায় কিনা বা ফন্টের সাথে এটা মিলাইতে হবে। আপ টু 40%, আমরা যদি যাই এই ফন্ট আমাদের সাথে যায় না, তো আমরা একটু বড় সড়ো টাইপের নেই। ধরেন হলো তোর, আমরা যদি এইটারে 40% করি এখান থেকে পার্সেন্টেজ। ওকে, এই পার্টটার আমরা ফালাই দিই, 40% আমরা রাখি, ছোট করি। 40 ভিতর দিলে তো আড়াই যাবে, আমরা এটারে একটু হোয়াইট নেই, এই হোয়াইট নিব, ছোট করি। ওকে, কারণ আমার আরেকটা টপিক ছিল, ওখানে আরেকটা টেক্সট অ্যাড করতে পারবো। হ্যাঁ, তো আমরা এখান থেকে যাই, আমরা একটু হেডলাইন টেক্সটই নেই, ধরেন আপ টু। ওকে, এদের আমরা ও কি কালারে দিছিল, ও হোয়াইট কালার দিছিল, মাঝ কালারটা ইয়েলো রাখছে। আচ্ছা, আমরা এই জায়গায় একটু কাজ করতে পারি। আচ্ছা, এটার আমরা এই জায়গায় যাই, এটা যাই একটু ছোট করি। এটা যদি বড় হাতের করতে পারতাম তাহলে তার সুবিধা হইতো, বোল্ড হইছে, বাট এটারে বড় হাতের করি। আচ্ছা, বোল্ড হয় নাই। আচ্ছা, আপ টু একটু ছোট করি। আচ্ছা, আমরা যে কালারগুলো নিছি সবগুলো ছিল গ্রাডিয়েন্ট কালার, এটা কি ভালো দেখাইতেছে? ভালো দেখায় না।
আচ্ছা ওইখানে আমরা যদি এইটারে ধরি, ধরেন টেক্সটারে আমরা আলাদা রাখবো, কিন্তু টেক্সটটা আড়াই না যায়, এই জন্য আমরা এদের একটু এইটার কালারটা চেঞ্জ করি। ওকে, এইটার কালারটা চেঞ্জ করে আমরা এই যে গ্রাডিয়েন্ট কালারটা নিছি, মাঝের ইয়েলো গ্রাডিয়েন্টটা এইটা ঢুকাই, তারপর দেখি কিছু একটা পরিবর্তন আসে কি না। আচ্ছা কিছুটা হয়েছে। এখন হলে আমরা এইটার কালার যদি অরেঞ্জ, ডিপ অরেঞ্জ দেই, দেখুন দেখি কি অবস্থা হয়। 40% ভালো বোঝায় না, তাও ইয়েলো নেই, নিচেরটার কালারের লাগে আরো আউলেই যায়। আমরা এইটার গ্রেডিয়েন্টটা চেঞ্জ করি, এই গ্রেডিয়েন্টটা নেই, এরপর যদি আমরা ইয়েলোটার মধ্যে ঢুকাই, ওকে গুড, কিছুটা ভিজুয়ালিটি দেখায়। এই ক্লাসে আছেন? দেখায় বুঝে? আছে। হ্যাঁ স্যার। ওকে, তো এটা আমরা দিলাম, আমাদের এই যে জিনিসটা গেল। এরপর আমরা একটা ওয়েবসাইট দিই। হ্যাঁ, ওয়েবসাইট ধরেন হলো, আমরা ধরেন পিক্সবের একটা ওয়েবসাইট, এইটাই আমরা দিয়ে দিই। ওকে, বোঝার ক্ষেত্রে আমরা এখান থেকে টেক্সট অ্যাড করে দিতে পারি। ধরেন সাব টেক্সট, আমরা ওয়েবসাইট নেই www.pixbe অমুক তমুক, এই জায়গাতে একটু কাইডা লই। ওকে, এখন এটা আমাদের বোঝার ক্ষেত্রে এখানে ওকে পিক্সবে গেল। এখন আমাদের সাথে এটা কালার কি ব্ল্যাক কালারটা যায় কি যায় না। ওকে, আমরা বলি আমাদের কালারের ভিতরে আমরা এই ব্ল্যাক কালার নিতেই চাইতেছি না, আমরা চাইতেছি সব হইলো ডিফারেন্ট কালার থাকবে, তাই তো? মানে আমাদের আমাদের কালার থিম কালার অনুযায়ী থাকবে। তো আমরা এটা যদি হোয়াইট কালার নেই, তাহলে এটার সাথে চলে, কোনো রকম যায়। ওকে, আমরা হোয়াইট কালার নিয়ে নিলাম। এখন আসি, আচ্ছা জাঙ্ক ফুডটাই বরাবর দিই। আচ্ছা এখন আসি, আমাদের এখানে একটা টপিকস আছে যে জিনিসটা আপনাদের সব সময় লাগবে যখন মার্কেটিংয়ে যাবেন। মার্কেটিং ক্ষেত্রে কল টু অ্যাকশন বাটন। কল টু অ্যাকশন বাটন বুঝেন? কেউ বুঝেন কল টু অ্যাকশন বাটন? না। না স্যার। আচ্ছা, কল টু অ্যাকশন বাটনটা হলো এরকম, ধরেন আমরা এখানে গেলাম, আমাদের এখানে গেলাম। ওকে, সো আমরা যদি এখান থেকে অ্যাড দেখি, হ্যাঁ এখানে অ্যাড আছে, অ্যাড চলতেছে। তা আমাদের ওকে ধরেন বায়োজিনের অ্যাড আছে। হ্যাঁ, এইখানে দেখেন একটা অপশন দেওয়া আছে শপ নাও, পাইছেন? এইটারে বলে হলো কল টু অ্যাকশন বাটন। এখন আমাদের কন্টেন্টের ভিতরে কল টু অ্যাকশন বাটন আমরা কোনটা রাখতে পারি? কল টু অ্যাকশন বাটন হলো এরকম, তোমাকে ক্লায়েন্টকে দেখাচ্ছে, মানে অডিয়েন্সকে দেখাচ্ছে, ওই অডিয়েন্সটাকে টার্গেট করে এক জায়গায় নিয়ে যেতে হবে, ওইটাই ট্রাফিকটা এক জায়গায় নিতে হবে, এইটাই হলো কল টু অ্যাকশন। এখন আমি এই যে প্রোডাক্টটা দেখতেছি ত্বকের উজ্জ্বলতা অমুক তমুক, হ্যাঁ 30% ডিসকাউন্টে এই জিনিসটা দিতেছে। এখন 30% ডিসকাউন্টের যদি প্রোডাক্টে যাইয়া আমি যদি যাইয়া দেখি যে ওই জায়গায় ড্রেস বিক্রি করতেছে এই কল টু অ্যাকশন বাটনে, তাহলে কি আমার ওই প্রোডাক্টটা সেল হবে? প্রোডাক্টটা কিনতে পারবো? বিক্রি করতে পারবো ক্লায়েন্টের কাছে? পারবো না। তো কল টু অ্যাকশন বাটনটা এরকম, তুমি এখানে যাও, এখানে গেলে এই জিনিসটা হবে, বা এই ট্রাফিকে তোমার যাইতে হবে। তো ওরা এখানে কি বলছে, প্লেস ইওর অর্ডার নাও। এইখানে কিন্তু কল টু অ্যাকশনের দিয়া দিছে, ওয়েবসাইট দিয়ে দিছে, তুমি এই খাবারটা কোন জায়গায় পাবা, খাবারটা পাইতে হইলে তোমার এই ওয়েবসাইট দিতে হবে। হ্যাঁ, তো আমরা এখানে কিন্তু ওয়েবসাইট দিছি। এখন আমরা একটা কল টু অ্যাকশন বাটন করি, ধরেন এই যে ফ্রেমটা বানাইছি, ওইটা না, এইটার উপরেরটা গেল, কি হইলো? আচ্ছা এই ডুরে দৌড়সাটা, আচ্ছা এই ডুরে একটা হইল না, এটা সরাই। আমি শুধুমাত্র এই ডুরে একটা গ্রুপ করি, গ্রুপ। ওকে, গ্রুপ করছি। এখন ওইটার লড়াস এর ভিতরে আবার এইটু চলে যায়, যাক লাগলো না, কষ্ট পাইলাম, নিব না। আচ্ছা যাই হোক, আমরা আর একটা বাটন করি, কল টু অ্যাকশন বাটন এরকম দিতে পারি। এখান থেকে এলিমেন্টে যাই, এখানে যাই আমরা কি করতে পারি, ধরুন ডিরেক্ট এখন শর্টকাটে SSOP অর্ডার নাও। ওকে, ORDR অর্ডার নাও। এখানে চাইলে আমরা ইজিলি ফ্রি বাটন পাবো, ঠিক আছে? আমি এখানে চলে যাই, আমার এইটা বহাই দিই, আমার কালার সাথেও কিছুটা যায়। আমি চাইলে কালারটা আর একটু চেঞ্জও করতে পারি, ধরেন এটা কি চেঞ্জ করা চাইবে?
না চেঞ্জ করা যাবে না, ও চেঞ্জ করার দরকার না, আমাদের যদি লাগে তাহলে আমরা আরো একটু ডিফারেন্ট কিছু নিতে পারি। উম, 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 উম। আচ্ছা এইটাই নিলাম, ধরেন অর্ডার নাও, ঠিক আছে, অর্ডার নাও, অর্ডার নাও এইটা নেই। ওকে, আমরা এটাকে এইখানে দিই। আচ্ছা এইখানেই দিব, অর্ডার নাও, অর্ডার নাও, আমাদের ওয়েবসাইটটাও এই বরাবর দিব। ওকে, তো আমাদের ছোটোখাটো একটা কন্টেন্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন এইখানে এসে আমরা সেভে গিয়া এখান থেকে ডাউনলোড দিব, ধরেন এটা ভিডিও না, আমরা দিব পিএনজি ফাইলে দিব। ওকে, ডাউনলোড। ওকে, এটা আপনাদের গ্রুপ করি। এখন কথা হইলো, আমরা ধরেন এইখানে একটা এই ডিজাইনটা বানাইছি, বানাইছি কি না? আরে দূর সাতা দাঁড়ান, ওই যে একবার নিছিলাম এলিমেন্ট, ওইটা হলো যে উপরে উঠে দিছে, এটা আনসেন্ড করতেছি, ওয়েট, আমাদের আবার ওই ডিজাইনটাই চলে যাই। এই ডিজাইনটা এইটা এটা ওই সময় ঢুকে গেছে, আবার দেখি ডাউনলোড। আচ্ছা, তো আমরা এটাকে আবার আপনাদেরকে পাঠাইতেছি। ওকে, তো আপনাকে যে বড় মাপের গ্রাফিক ডিজাইনার হইতে হবে ব্যাপারটা এরকম না। এই সব মানে ডিজাইনিং হলো যে একটা ক্রিয়েটিভিটি, আপনার যদি থাকে আপনি করতে পারবেন। আপনি ক্যানভা থেকেও ফটোশপের থেকে বেটার রেজাল্ট করতে পারবেন যদি আপনার ক্রিয়েটিভিটি থাকে। আমরা জাস্ট এইটা করতেছি এই কারণে যে আমাদের চলার মতন, আমাদের তো কন্টেন্ট দরকার আছে, চলার মতন যেটুকু দরকার সেইটুকু আমরা করে নিব, ঠিক আছে। সো আপনার কি বিষয়টা ক্লিয়ার? বুঝতে কারো কোনো প্রবলেম আছে? জি ক্লিয়ার। জি স্যার। আচ্ছা আমি লাস্ট রেকর্ডটা অফ করে দিই।